এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন কাউসারা চৌধুরী কুমু এবং চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি কুমুর কাছে। কুমু, কুমু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কুমু, আপনার আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয়, এখানে মূলত ঢাকার 13 এবং 15 আসনের প্রার্থীদের রিটার্নিং অফিসার এখানে রয়েছে এবং আজ যেহেতু গতকাল চূড়ান্ত প্রার্থী নির্ধারণের পরেই আজ কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে প্রার্থীদের মধ্যে। এই দুটি আসনে মূলত প্রার্থী রয়েছেন, প্রায় 17 জন প্রার্থী রয়েছেন। ঢাকা 13-তে বিএনপির হয়ে লড়ছেন ববি হাজ্জাজ, অর্থাৎ যিনি এনডিএম-এর চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু তার দল ত্যাগ করে বিএনপিতে এসে যোগ দিয়েছেন এবং বিএনপি এই আসনটি তার জন্যই বরাদ্দ করেছেন। এবং তার সাথে যিনি লড়বেন তিনি হচ্ছে মামুনুল হক, খেলাফত মজলিসের। একই সাথে ঢাকা 13 আসনের প্রার্থী রয়েছেন, বিএনপির প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি মূলত লড়বেন এই আসন থেকে। অর্থাৎ এই দুই আসনে মূলত লড়াই হবেন, বিশেষ করে ঢাকা 15 আসনে যে জামায়াতের আমির এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের মধ্যে, এবং 13 আসনে জামাত, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং রয়েছেন বিএনপি প্রার্থী। অর্থাৎ জামাত কিন্তু এই 13 আসনটি ছেড়ে দিয়েছেন তার জোটের জন্য। যেহেতু এই দুটি আসনে 17 জন প্রার্থী তারা লড়বেন এবং সকলে আসলে প্রতীক নেয়ার জন্যই মূলত সকলে এসে এখানে উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হবে এবং তার আগে এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ রিটার্নিং কার্যালয়ের পক্ষ থেকে তারা তাদের বিশেষ করে প্রার্থীদের যে আচরণ বিধিমালা রয়েছে সেই আচরণ বিধিমালাটি হয়তো তাদেরকে কিছুটা অবগত করবেন, যাতে করে আচরণ বিধিমালার প্রতিপালনে কোনো ব্যত্যয় না ঘটে। এই বিষয়গুলো নিয়েই মূলত একটু ব্যাখ্যা করবেন, তারপরে প্রতীক দেওয়া শুরু করবেন। আমাদের আরেক সহকর্মী রয়েছে সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ে, আব্দুল্লাহ শাফি, আমরা তার কাছে চলে যাচ্ছি। প্রতীক বরাদ্দ চলছে, সেখানে প্রার্থীরা আসছেন। এখানে ঢাকা বিভাগীয় যে কমিশনার কার্যালয় আছে এবং এটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ও, সেইখানে ঢাকা যে 13টি আসন রয়েছে, মহানগরীর 15টি আসনের মধ্যে এইখানে 13টি আসনের প্রতীক বরাদ্দ চলছে এখন পর্যন্ত। 4 এবং এখানে 4 থেকে 18 আসন পর্যন্ত, মাঝে 13 এবং 15 আসন বাদে বাকি 13টি আসনের প্রতীক বরাদ্দ এখানে চলছে। এখানে কিছুক্ষণ আগে জামায়াতের 4 এবং 5-এর জামায়াতের প্রার্থীরা এসেছেন, তাদের প্রতীক বরাদ্দ নিয়েছেন এবং বিএনপির 4 আসন এবং 5 আসনের প্রার্থীরা এসেছেন, এসে তাদের প্রতীক বরাদ্দ নিয়ে গেছেন এবং এর বাইরে অন্যান্য দলের কোনো প্রার্থীকে কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এখানে ঢাকার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীরা কিন্তু কিছুক্ষণ পর আসবেন। ঢাকা 8-এ মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং 9-এ তাসনিম জারা সহ, এবং ঢাকা 17-তে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে যিনি খালিদুজ্জামান, তিনিও আসবেন এখানে প্রতীক বরাদ্দ নেওয়ার জন্য। তো এখানে এসে এখন পর্যন্ত যে কয়েকজন প্রার্থী এসেছেন তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং আগামীকাল থেকে যে তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় যাবেন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে, কারণ নেতাকর্মীদেরকে তারা নিয়ে এসেছেন এবং তারা প্রতীক বরাদ্দ নিয়েই তারপর গণমাধ্যমের সঙ্গে অল্প 2-4টা কথা বলে চলে যাচ্ছেন। তবে এইখানে একটা বিষয় স্পষ্ট, দুটো বিষয় খুব ক্যাটাগরিক্যালি তারা বলছেন যে জামায়াতের যারা এখানে আসছেন কথা বলছেন, তারা বলছেন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে তারা খুবই অসন্তুষ্টির কথা জানিয়েছেন। একই সাথে বিএনপির যারা আসছেন তারা কিন্তু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্টির কথা বলছেন এবং আগামীকাল থেকে প্রচারণা শুরু হবে, তারপর হয়তো বাকি বিষয়গুলো জানা যাবে এবং এইখানে পরবর্তীতে যারা আসবেন তাদের কাছ থেকে হয়তো বিষয়গুলো আমরা জানবো। তো আমরা এখন চলে যাব চট্টগ্রামে ফেরদৌস লিপির কাছে।
চট্টগ্রামের 16টি যে সংসদীয় আসনের নির্বাচন, সেখানে কিন্তু 3টি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ হবে এবং আমরা এই মুহূর্তে আছি জেলা প্রশাসনের কার্যালয়ে, অর্থাৎ যেখানে রিটার্নিং অফিসার কিছুক্ষণের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে প্রার্থী সমর্থক সহ প্রতিদ্বন্দ্বী দলে যারা আছেন অনেকে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই যে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ সেটা শুরু হবে এবং জেলা প্রশাসনের এখান থেকে প্রায় 10টি আসন, অর্থাৎ চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে তার মধ্যে 10টি আসনের প্রতীক বরাদ্দ এখান থেকেই হবে এবং সকাল 10টায় যে শিডিউলটা রাখা হয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম 1 আসন, অর্থাৎ যেটা মিরেরসরাই, সেই এলাকার প্রতীক বরাদ্দ হবে এবং ইতিমধ্যে যেহেতু একটু চট্টগ্রাম শহর থেকে দূর আছে সে কারণে অনেক প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং যখন অন্যান্য প্রার্থীরাও আসবে তখন যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটা শুরু হবে এবং আমরা যখন দেখেছি প্রার্থীরা এই যে রিটার্নিং অফিসে আসছেন সেখানে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে প্রার্থীদের সাথে একাধিক যে সমর্থক বা যারা লোকজন আছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অন্তত সিলেক্টেড মানুষদেরকে নিয়ে কিন্তু তাদের সম্মেলন কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং তারপরে চট্টগ্রাম 1 আসনের যে প্রতীক বরাদ্দ তারপর শুরু হবে 2-এ। তো এইভাবে কিন্তু বিকেল 3টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ চলবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামে যে প্রতীক বরাদ্দ তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। তার আগে আমরা যুক্ত ছিলাম ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে, সেখানে ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ শাফি এবং তার আগে ছিলাম আগারগাঁও নির্বাচন ভবনে, সেখানে ছিলেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।